المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা সূরাতুল লুকমান থেকে লুকমান আল হাকিমের গুরুত্বপূর্ণ নসিহা ওনার সন্তানকে নিয়ে সেগুলো আমরা আলোচনা করতেছিলাম। আমরা কতটুকু আলোচনা করেছি কার মনে আছে? আমার যতটুকু মনে পড়ে, আমরা পিতামাতার সাথে সদাচরণ সংক্রান্ত আলোচনা আমরা করেছিলাম। এরপরে আমরা বিস্তারিত আলোচনা যাচ্ছি আমরা আজকে থেকে 16 নম্বর আয়াত থেকে। 16 নম্বর আয়াতে লুকমান আল হাকিম তার ছেলেকে বলতেছেন। আমরা বলতেছিলাম যে ওইখানে মাঝখানে দুইটা আয়াত, 14 এবং 15 নম্বর, এই দুইটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য ছিল। লুকমান আল হাকিমের নিজস্ব ওয়ার্ডিং ছিল না সেগুলো। আবার এরপরের আয়াত থেকেই লুকমান আল হাকিমের বক্তব্য শুরু হয়েছে 16 নম্বর আয়াত থেকে। 16 নম্বর আয়াতে লুকমান আল হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন। এই ইন্নাহা, এই হা দ্বারা কি বোঝানো হয়েছে? এটাকে এই হাকে বলে হাউল কিসসা, মানে এটা এক মিসকাল মানে হলো পরিমাণ, আর হাব্বা মানে দানা, আর খারদাল হলো সরিষা। তাহলে সরিষার দানার পরিমাণ যদি হয়, এখন সরিষার দানার পরিমাণ কি হয় সেটা কিন্তু এখানে বলা হয়নি। সরিষার দানার পরিমাণ যদি, এটা কয়েকটা অর্থ হতে পারে। একটা হলো সরিষার দানার পরিমাণ যদি কোন রিজিক তোমার দুনিয়াতে থেকে থাকে, অথবা সরিষার দানার পরিমাণ যদি কোনো বস্তু দুনিয়াতে থাকে, অথবা সরিষার দানার পরিমাণ কোন আমল যদি তোমার থাকে। এখানে সরিষার দানা আমি আগে বলেছিলাম যে সরিষার দানা বলতে এখানে সরিষার দানা এই উদ্দেশ্য না, বরং উদ্দেশ্য হলো যে আগের দিনে আরবদের একেবারে সূক্ষ্ম জিনিস বোঝানোর জন্য তারা এই ধরনের এই শব্দ তারা ব্যবহার করতো। কারণ আমাদের আধুনিক যুগে একটা সংখ্যাকে ছোট করে ভাঙতে 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 এমন একবারে সেকেন্ডকে ন্যানো সেকেন্ড বানাইতে বানাইতে এটা আরো কত সেকেন্ড যে বানানো হয়েছে, সেকেন্ডকে 100 ভাগ 1000 ভাগ ভাগ করতে করতে একেবারে মানে একদিন সেকেন্ড নিয়ে আমি স্টাডি করতে ইউটিউবে, মানে গুগলে মাথা নষ্ট হয়ে গেছে আমার, এত সেকেন্ড নিয়ে এত কিছু। যে বলতেছিলাম যে আগের দিনে মানুষ এই সবচেয়ে ছোট বোঝানোর জন্য এরকম সরিষার দানার পরিমাণ, কারণ হলো আগের দিনে যখন মানুষ কোনো জিনিস ওজন করতো, ওজন দেখা যেত একটা সরিষার দানা, এটা যদি কোনো পাল্লায় দেওয়া হতো, এটা পাল্লার মধ্যে কোনো প্রভাব ফেলতো না, এটা পাল্লা কোনো দিকে ঝুঁকতো না, আবার হালকা এক পাল্লা থেকে যদি আপনি একটা সরিষা উঠে আরেক পাল্লা দেন, ওই পাল্লার ওজন কি দেখা যাবে, বোঝা যাবে? যদি এটা স্বর্ণের আধুনিক যে স্বর্ণের ওজনের জন্য যে সকল বাটখা বা তৈরি করা হয়েছে সেগুলোতে ধরা পড়তে পারে, কিন্তু আমরা যে কেজি ধরে বা মন মাপি, বড় বড় ধান মাপি, যে তারা তুলা মাপি, তারপর গম মাপি বা পাট মাপি, যে বড় বড় পাল্লা দিয়া, অথবা চাউল মাপে যে বড় বড় পাট ইয়ে দিয়ে পাল্লা, এগুলো দিয়ে যদি একটা একটা সরিষা দানা যদি আপনি তুলে দেন একটা পাল্লার মধ্যে, এটা তো কোনো প্রভাবই ফেলবে না। এটা যে আসলে কিছু পড়ছে পাল্লার মধ্যে সেটা ধরতে পারবে না। এই জন্য ওই সূক্ষ্ম জিনিসটাকে বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়েছে। এই জন্য লোকমান হাকিম বলতেছেন যে যদি এই সরিষার দানার পরিমাণ ওজনের কোন বস্তু থাকে, তখন এটা যদি থাকে কোথায়, ফি সখরাতিন, সখরান মানে মসৃণ পাথর বা শক্ত পাথর, মরু পাথরকে সখরা বলা হয়, আও অথবা ফিস সামাওয়াত, আসমান সমূহের ভিতরে থাকে, আও ফিল আরদ, অথবা জমিনের মধ্যে থাকে। এত সূক্ষ্ম একটা ছোট্ট একটা জিনিস, এটা এই বিশাল আসমান সমূহের মধ্যে যে কোনো এক জায়গায় পড়ে থাকে, অথবা এই বিশাল জমিনের মধ্যে কোন এক জায়গায় যদি পড়ে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটা নিয়ে আসবেন, অর্থাৎ সেটাকে উপস্থিত করবেন কিয়ামতের ময়দানে। অর্থাৎ যদি আপনার এই দানা পরিমাণ রিজিক তোমার থাকে, তাহলে তোমার সেটা রিজিক তোমার সামনে পেশ করবেন।
অথবা সরিষার দানা পরিমাণ আমল যদি তোমার থাকে, তোমার সেই আমল কিয়ামতের দিন তোমার সামনে উপস্থিত করা হবে। এই সরিষার দানার পরিমাণ কোনো বস্তু যদি দুনিয়াতে থাকে, সেই বস্তুকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তুলবেন। এই যে কোনো অর্থই আমরা নিয়ে নিই কেন, মানে বোঝানো হচ্ছে এখানে আল্লাহ তাআলার সাথে সন্তানের একটা গভীর সম্পর্ক তৈরি করার জন্য চেষ্টা করছেন পিতা। অর্থাৎ আল্লাহ তাআলার পাওয়ার, ক্ষমতা এবং আল্লাহ তাআলার মোরাকাবা। আল্লাহ তাআলার মোরাকাবা অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে সবসময় আমি আল্লাহ তাআলার সার্ভেইলেন্স এর মধ্যে আছি। মানে আমি একটা সিসি ক্যামেরার মতো সার্বক্ষণিক একটা সিসি ক্যামেরার নিচে আমি আছি। সেই আল্লাহ তাআলার সিসি ক্যামেরার বাইরে কখনো যাওয়া সম্ভব না। আপনি হয়তো রাস্তায় গাড়ি চালাচ্ছেন, যে আপনি জানেন যে এই ট্রাফিক মোড়ে সিসি ক্যামেরা আছে, আপনি হয়তো সেখানে যেয়ে ভদ্র সাজলেন যে ওভারস্পিড করলেন না, কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ করলেন না। কিন্তু আরেক জায়গায় যে জানেন যে এখানে ট্রাফিক কোনো ক্যামেরা নাই, সেখানে হয়তো 60 রাস্তায় আপনি 75 এ চলে যেতেছেন। এই যে আল্লাহ তাআলার যে সিসি ক্যামেরা, ওই সিসি ক্যামেরা কিন্তু এরকম না যে নির্দিষ্ট ট্রাফিক মোড়ে বাকি জায়গায় থাকে না। এটা সার্বক্ষণিক সব 24/7 পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে নাই। এই সন্তানকে এই যে অনুভূতিটা দেওয়ার জন্য চেষ্টা করছেন যে তুমি এমন এক আল্লাহর ইবাদত করতেছো, সে আল্লাহ পাওয়া সম্পর্কে জানাই দিয়েছেন, যাতে আল্লাহর ভয় অন্তরের মধ্যে সবসময় কার্যকর থাকে এবং আল্লাহ যে আল্লাহ সার্বক্ষণিক দেখতেছেন, এই ফিলিং সন্তানের ভিতরে থাকে। সেজন্য কোন সূক্ষ্ম কোনো কিছু করার ক্ষেত্রে যাতে সে চিন্তা করে, এই জন্য সন্তানকে আল্লাহর ক্ষমতা সম্পর্কে নজর দিচ্ছেন। এবং এই আয়াতের কনক্লুশন দেখেন, ইন্নাল্লাহা লাতীফুন খবীর। ইন্না মানে তো আমরা জানি নিশ্চয়ই, নিশ্চয়ই আল্লাহ কি? আল্লাহ তাআলা এখানে দুইটা অ্যাট্রিবিউটস, দুইটা সিফাত বর্ণনা করা হয়েছে। একটা হলো লাতীফ, একটা হলো খবীর। লতিফ, খাবির এবং খাবির, এই দুইটা শব্দ কোরআনের অধিকাংশ জায়গায় একসাথে ব্যবহার করা হয়। লাতিফুন খাবির, আল্লাহু লাতিফুন, ইন্নাল্লাহা লাতিফুন খাবির। আপনি যখন দেখবেন যত জায়গায় এই লাতিফ এবং খবির আল্লাহ তাআলার গুণবাচক নাম উল্লেখ করা হয়েছে, সেখানে সব জায়গায় সূক্ষ্ম বিষয়ের আলোচনা করা হয়েছে। যেমন তাহলে আগে বুঝি আমরা লাতিফ এবং খাবির শব্দ অর্থ কি? লতিফ মানে হলো এমন সূক্ষ্ম, একেবারে সূক্ষাতি সূক্ষ্ম, এমন সূক্ষ্ম জিনিস অথবা এমন গোপন জিনিস যেটা আহ, সাধারণ দৃষ্টিতে সাধারণ মানুষের পক্ষে এটা অনুধাবন করা অসম্ভব না, এমন সূক্ষ্ম জিনিসকে লতিফ বলা হয়। তা আল্লাহ তাআলা লতিফ বলতে আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে এমন কোন সূক্ষ্ম জিনিস নাই যেটা আল্লাহ তাআলার কাছ থেকে গোপন আছে। সমস্ত খাবায়া, সমস্ত সিক্রেট, কোন সিক্রেটই আল্লাহর সামনে সিক্রেট নাই, এটা যত সূক্ষ্ম হোক। এমনকি আপনার যদি একটা এই পরমাণুর ভিতরে, সেখানে যদি পরমাণুকে ভাঙার পরে যদি সেখান থেকে ইলেকট্রন, নিউট্রন, প্রোটন যাই বলেন না কেন, ওগুলোর ভিতরে যদি কোনো কিছু থাকে, সেটাও গোপন করার মতো ক্ষমতা আল্লাহর কারো নাই। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ শুধুমাত্র তোমাদের এই বড় বড় কাজগুলো সেগুলো জানেন, তোমরা যেটা প্রকাশ্যে করো সেটা জানেন, এটা এমন না, গোপনে যেটা করো। খাইনাতাল আয়ুন মানে চক্ষু যেটা খেয়ানত করেছে। চক্ষু খেয়ানত করছে মানে কি? মনে করেন যে আপনি একটা বাসায় ঢুকলেন যেখানে মানুষ, মহিলারা পর্দা করে। এই পর্দা করার মধ্যে আপনি হয়তো এক সোফার মধ্যে বসে আছেন, যে পাশের রুমে মহিলারা হাঁটাচলা করতেছে, আপনি দরজার ফাঁক দিয়ে একটা চোখ পড়ে গেছে। এই যে আপনি দরজার ফাঁক দিয়ে 1 সেকেন্ড একটু দেখলেন, চক্ষু খেয়ানত করলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই যে তোমার চক্ষু যে খেয়ানতটা করছে, এটা আল্লাহ তাআলা জানেন। এবং ওই মুহূর্তে তোমার মনের ভিতরে কি রাখছে, কোন ভালো চিন্তা জাগছে না খারাপ চিন্তা জাগছে, আল্লাহ বলছেন ওমা তুখফি সুদূর, মনের ভিতরে যেটা গোপন রাখছে আল্লাহ তাআলা সেটাও জানেন। এইজন্য এখানে সন্তানকে এই আল্লাহ সম্পর্কে একটা গভীর নলেজ দেওয়া, কারণ হলো একটা মানুষকে, পৃথিবীতে একটা মানুষকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকা, যে জিনিসটা ভূমিকা পালন করে, সেটা হলো আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া, আল্লাহর মোরাকাবা। সার্বক্ষণিক আল্লাহ দেখতেছেন, এই ফিলিংস, এই অনুভূতি এবং আল্লাহ তাআলার যে ক্ষমতা, এটা যদি কারো অন্তরের মধ্যে গেঁথে যায়, তার পক্ষে দুনিয়াতে কোনো গুনাহ করা সম্ভব না। এই জন্য এই সন্তানকে এই ছোট্ট বয়স থেকেই আল্লাহ তাআলার পাওয়া সম্পর্কে, আল্লাহ তাআলার নলেজ সম্পর্কে লোকমানুল হাকিম উপদেশ দিচ্ছেন। বলছেন কি, আল্লাহ হলো লতিফ, এমন কোন সূক্ষ্মাতি সূক্ষ্ম বস্তু নাই যা আল্লাহ তাআলার নলেজের বাইরে, যা আল্লাহ তাআলার আহ, থেকে গোপন করা সম্ভব। আর খাবির হলো, খাবির মানে হলো
যিনি খবর রাখেন সবকিছুর। আমরা আরবি ভাষায়, আধুনিক আরবিতে কোন বিষয়ে যে এক্সপার্ট তাকে বলে আমরা খাবির। মনে করেন যে খাবির ফিল ইলমিন নাফস। খাবির ফিল ইলমিন নাফস হলো সাইকোলজি বিষয়ে এক্সপার্ট। এরকম খাবির বলা হয় যে এক্সপার্ট। এক্সপার্ট মানে কি, কোনো বিষয়ে যখন কেউ এক্সপার্ট হয়, মনে করেন ফর এক্সাম্পল আপনার গাড়ির যে কোনো একটা পার্টস এর বিষয়ে যদি কেউ এক্সপার্ট হয়, তাহলে ওই পার্টস এর ভিতরে আরো কি কি অংশ আছে, এটা কিভাবে ফাংশন করে, কিভাবে মেল ফাংশন হয়, এটার মধ্যে কি অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ আছে, সব কিছু তার নখদর্পণে আছে। সে হলো ওই বিষয়ে খাবির। তা আল্লাহ তাআলা মানে কোন সার্টেন কোন বিষয় বা সার্টেন কোন এরিয়ার মধ্যে খাবির না। আল্লাহ তাআলা জেনারেল খাবির, মানে কি পৃথিবীর এমন যত বস্তু আছে, যত জিনিস, যত আল্লাহর সৃষ্টি আছে, সমস্ত বিষয়ে আল্লাহ তাআলা খাবির। আল্লাহ তাআলা বলছেন সূরা মুলক, আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবির। ওইখানে দেখেন যে আল্লাহ তাআলা বলছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? আর তিনি হলেন লতিফুল খাবির। লতিফ বলা হয়েছে, খাবির বলা হয়েছে ওইখানেও। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। মানুষের এই পুরা দেহের ভিতরে কোন অঙ্গটা কিভাবে ফাংশন করে, কিভাবে কাজ করে, এবং এই মানুষের মনের ভিতরে কিভাবে, মনটা কিভাবে কাজ করে, তার ব্রেইনটা কিভাবে কাজ করে, তার অঙ্গ-প্রত্যঙ্গগুলো কিভাবে কাজ করে, এবং মানুষের সব যত নলেজ আছে সব আল্লাহর কাছে আছে। আল্লাহ বলছেন তিনি হলেন লতিফ, সূক্ষ্মাতি সূক্ষ্ম সমস্ত কিছু, আবার খাবির মানে সব খবর ওনার কাছে আছে। এই যে লোকমান হাকিম আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর ক্ষমতা সম্পর্কে, আল্লাহর নলেজ সম্পর্কে, আল্লাহর পাওয়ার সম্পর্কে, এমন এটা এই যে এই নলেজ যদি কোন সন্তানের মধ্যে থাকে, তাহলে তার কি হবে? এক নম্বর হলো যে আমরা অধিকাংশ সময় এমন সন্তান আছে, গার্ডিয়ান অভিভাবকরা অনেক সময় পেরেশান হয়ে যায় কি কারণে? বা ভবিষ্যতের কথা চিন্তা করে। অথচ ভবিষ্যৎ আমার হাতে নাই। ভবিষ্যৎ আল্লাহর হাতে। কিন্তু যে সন্তান জানে যে ভবিষ্যৎ আমার কি হবে না হবে, সেটা আল্লাহ যদি আমার জন্য একেবারে সরিষার দানা পরিমাণ ভবিষ্যতে কোনো কিছু লিখে থাকেন, সেটা আমার থেকে কখনো মিস হবে না। ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটা অবশ্যই আমার সামনে উপস্থিত করবেন। আমার যদি এই কানাডার এই এডমন্টনের কোথাও কোন জায়গায় রিজিক থাকে, তাহলে আমাকে বাংলাদেশ থেকে আল্লাহ তাআলা আইনা সেই এডমন্টনের রিজিক এখানে খাওয়াবেন। এটা আল্লাহ তাআলার ফয়সালা। আর যদি অন্টারিওতে রিজিক থাকে, অন্টারিওতে আবার নিয়ে যাবেন। এই যে আল্লাহ তাআলা ভবিষ্যতে আমার জন্য কি প্ল্যান করে রাখছে, কি করবেন, এই বিষয়ে যদি আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকে, তাহলে ভবিষ্যৎ নিয়ে কোন টেনশন নেই। অধিকাংশ মানুষ এই যারা সাইকোলজিক্যাল বিভিন্ন সমস্যায় আছে, যাদের ডিপ্রেশনে ভুগতেছে, অনেকে ভবিষ্যৎ নিয়ে খুব বেশি পেরেশান। কারণ হলো, অথচ সে ভবিষ্যৎ তার হাতে নাই। ভবিষ্যৎ হলো আল্লাহর হাতে। সে যদি জানতো যে আল্লাহ তাআলা আমার জন্য ভবিষ্যতের জন্য যা সেট করে রাখছেন, সেটা অবশ্যই আসবেই। কখনো মিস হবে না। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে, আলা ইন্না নাফসা লান তামুতা হাত্তা তাসতাকমিলা রিজকাহা ফাত্তাকুল্লাহা ওয়াজমিলু ফি তলাব। যে কোন প্রাণী তার জন্য নির্ধারিত রিজিক না খেয়ে মারা যাবে না। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে অবলম্বন করো, এবং উত্তম পন্থায় তোমাদের তালাশ করো। এই ফিলিংসটা যদি কোন সন্তানের মধ্যে থাকে, তাহলে সে কখনো ভবিষ্যৎ নিয়ে পেরেশান করবে না। ভবিষ্যতে ক্যারিয়ার নিয়ে পেরেশান করবে না। সে তার রিজিক নিয়ে কোনো পেরেশান হবে না। সে তার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে, এবং আল্লাহ তাআলা তার তো যার জন্য লিখছে সে পাবে, এই দৃঢ় বিশ্বাস, কারণ আল্লাহ তার কাছে পোষণ করবে। এটি এমন যদি হয়, তাহলে তার মধ্যে কখনো ডিপ্রেশন, মানসিক চাপ, এগুলো কখনো সন্তানের ভিতরে, এমনকি বড়দের ভিতরে আসবে না। এটা শুধু সন্তানের ক্ষেত্রে না, এটা বড়দের এই বিষয়টা জানা দরকার যে আল্লাহ তাআলা আমার লতিফ, আল্লাহ তাআলা খাবির, এবং আল্লাহ তাআলা আমার জন্য যা নির্ধারণ করে রাখছেন, তা পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করেও এটা ঠেকাইতে পারবে না। আর আল্লাহ যা নির্ধারণ করেন নাই আমার জন্য, পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করে সেটা আমাকে দিতে পারবে না। পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করেও আমার কোনো উপকার করতে পারবে না, যদি আল্লাহ তাআলা লিখে না রাখেন। আর পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করে আল্লাহ আমার কোনো ক্ষতি করতে পারবে না, যদি সে ক্ষতি আল্লাহ আমার জন্য লিখে না রাখেন। এরকম দৃঢ় বিশ্বাস, আকীদা যাদের আল্লাহর ব্যাপারে থাকবে, তারা পৃথিবীতে কখনো ডিপ্রেশনে ভুগবে না। তারপরে লোকমান হাকিম বলতেছেন, ইয়া বুনাই, হে আমার প্রিয় বৎস, মাই ডিয়ার সন, আকিমিস সালাত, সালাত কায়েম করো। আল্লাহ তাআলা সম্পর্কে নলেজ আসার পরে প্রথম যে আদেশটা করেছেন, নামাজের আদেশ। এমনকি পৃথিবীর সমস্ত আম্বিয়া ইকরাম
তাদের সন্তানদেরকে, শুধু সন্তানদেরকে না, তার উম্মতদেরকেও আকীদার পরে, তাওহীদের পরে, শিরক থেকে মুক্ত থাকার পরে সর্বপ্রথম যে আদেশটা দিয়েছেন সেটা হলো সালাতের। সমস্ত নবীদের জীবনে সালাত ছিল, সালাতের ধরন ভিন্ন ছিল, সালাত ছিল সমস্ত নবীদের জীবনে। এমনকি ঈসা আলাইহিস সালাম, যিনি পিতা ছাড়া শুধু মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, সেই শিশু বয়সে মায়ের কোলে বসে যখন মারিয়াম আলাইহিস সালাম যখন মানুষ যখন তাকে ইয়ে দিল, এলিগেশন দিল যে তুমি, তোমার বিয়ে হয় নাই, তোমার সন্তান হলে কি হবে, মানে সে বোঝাতে চাচ্ছে যে এটা অবৈধ সন্তান। তখন আশারা ইলাই, এই ছোট বাচ্চার দিকে ইশারা করে, আঙ্গুলে ইশারা করে দেখাই দিলেন যে এই বাচ্চাকে জিজ্ঞাসা করো। তখন লোকজন বলতেছে কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই কোলের শিশুর সাথে আমরা কথাগুলো কি হবে, তুমি পাগল পাইছো নাকি আমাদেরকে? তখন এই ছোট কোলের শিশু কথা বলতে শুরু করলো। ঈসা আলাইহিস সালাম একেবারে মায়ের গর্ভে কি বলছিলেন? ইন্নী আব্দুল্লাহ, প্রথম বক্তব্য, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, এবং যেখানে যাই না কেন সেখানে আল্লাহ তাআলা বরকতময় করে, সেই জায়গাকে আল্লাহ বরকতময় করেছেন। ওয়া আওসানি, এবং আল্লাহ আমাকে আদেশ করেছেন বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ তাআলা আমাকে উপদেশ দিয়েছেন দুইটা কাজ করার জন্য, যে যতদিন আমি জীবিত থাকি, বিস সালাত, নামাজ কায়েম করতে, সালাত পড়তে, আর সালাত আদায় করতে, আর কি, ওয়াজ যাকাত, এবং যাকাত। ঈসা আলাইহিস সালাম একেবারে সেই প্রথম বক্তব্য দিয়েছেন সালাত এবং যাকাতের ব্যাপারে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেছেন ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম সহ, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুইজন নবী বাইতুল্লাহ নির্মাণ করার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন। হাত তুলে দোয়া করছেন কিনা সে সে বলে না, কিন্তু দোয়া করছেন আল্লাহর কাছে। সেই দোয়াটা কি? রব রব্বানা লিইয়ুকিমুস সালাহ, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, না, ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার শিশু সন্তান ইসমাইল আলাইহিস সালামকে এবং তার মা হাজারকে আর সৌদি আরবের এই মরুভূমির মধ্যে রেখে যাচ্ছিলেন, তখন দোয়া করছিলেন আল্লাহর কাছে। কি দোয়া করছিলেন? রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, আমি আমার সন্তানকে, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন, এমন একটা উপত্যকার মধ্যে রেখে যাচ্ছি, গায়রি যি যারইন, যেখানে কোনো ফসলাদি নাই, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার ঘরের কাছে, পবিত্র ঘরের কাছে। কি কারণে? রব্বানা লিইয়ুকিমুস সালাত, যাতে তারা নামাজ প্রতিষ্ঠা করতে পারে, এই কারণে। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। ও আল্লাহ, তুমি আমাকে এমন বান্দা বানাও তোমার, যে মুকিমাস সালাত, যে নামাজ কায়েম করবে, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তানদের থেকেও এমন লোক তৈরি করো যারা কি করবে, নামাজ কায়েম করবে। এজন্য নামাজের গুরুত্ব যেটা কতটা ইসলামে, এইটা যদি কেউ না বুঝে সে আসলে ইসলামই বুঝলো না। এজন্য সন্তানকে আল্লাহ সম্পর্কে আকীদা ঠিক করার পরে সর্বপ্রথম যে গুরুত্বটা দেওয়া উচিত সবচেয়ে বেশি, সেটা হলো নামাজের ব্যাপারে। এজন্য আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ সাবইন, তোমার সন্তানদেরকে ৭ বছর বয়স থেকে নামাজের জন্য আদেশ করতে থাকো। ৭ বছর হইলেই তাকে নামাজ পড়ার জন্য বলতে হবে। বাধ্য করা যাবে না। কিন্তু নামাজের প্রতি তাকে মসজিদে নিয়ে যাওয়া, তাকে ওযুর সময় হলে ও নিজে ওযু করা, তাকে সাথে নিয়ে ওযু করা, তাকে নামাজের প্রতি আকৃষ্ট করা। তারপরে কি, ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ আশর, এবং তাদের ১০ বছর বয়স হলো যদি সে নামাজ ঠিকমতো না পড়ে, তাহলে ৭ থেকে ১০ বছর, ৭, ৮, ৯, ৩ বছর, ১০ বছর যখন পূর্ণ হয়ে যাবে, ১০ বছর যখন সে পড়বে, সেদিন থেকে, এখন থেকে আর কি, আর নেই, আর কি নেই। এখন থেকে আর উপদেশ নেই। এখন হলো বাধ্যতামূলক নামাজ। এখন এই যে আল্লাহ তাআলা ৩ বছর তাকে ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা করেছেন নামাজের জন্য। তাহলে তার মানে ট্রেনিং দিতে হলে যে বাবা-মা বা গার্ডিয়ান তাকে ট্রেনিং দিবে, তাদেরকেও নামাজ পড়তে হবে। শুধু আপনি সন্তানকে বলবেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নিজে নামাজ পড়বে না, তাহলে হবে না। এই সন্তান আপনার কথা শুনবে না। নিজেকে নামাজ পড়তে হবে এবং তাদেরকে আদেশ করতে হবে নামাজের জন্য।
আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। ওয়া'মুর মানে আমর করো, আদেশ করো, বিল মা'রুফ ভালো কাজের, ওয়ানহা এবং নিষেধ করো, আনিল মুনকার খারাপ কাজ থেকে। ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ, এটা এমন একটা কাজ যেটা পৃথিবীর সমস্ত নবী রাসূলরা, সমস্ত নেককার বান্দারা, আল্লাহর নেককার বান্দারা করে গেছেন। এমনকি আল্লাহ রাসূল বলছেন যে তোমরা অবশ্যই লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমরা মানুষকে অবশ্যই ভালো কাজের আদেশ করবে, অবশ্যই খারাপ কাজ থেকে নিষেধ করবে। যদি তোমরা এই দুইটা কাজ ছেড়ে দাও, অর্থাৎ ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এই কাজ যদি ছেড়ে দাও তাহলে কি পানিশমেন্ট আসবে? আও লা ইউশিকানাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবা, যে মানে অচিরে এমন এক সময় আসবে যখন আল্লাহ তোমাদের উপর আযাব পাঠাইবেন। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, তারপরে তোমরা আল্লাহকে ডাকবে কিন্তু আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবেন না, অর্থাৎ দোয়া কবুল করবে না। তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করো, দোয়া হাত তুলে দোয়া করো, কান্নাকাটি করতেছো, কিন্তু কোনো দোয়া কবুল হচ্ছে না। কারণ কি? কারণ তোমরা ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ তোমরা ছেড়ে দিয়েছো। এই জন্য কোন জনপদ যখন ধ্বংস হয়, কোন জনপদের মধ্যে মানুষ যখন অধিকাংশ মানুষ খারাপ হয়, এর মূল কারণ হলো সেখানে মানুষ ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ ছেড়ে দেয়। এই কারণে মানুষ আস্তে আস্তে করাপ্টেড হইতে হইতে পুরো সমাজটাই করাপ্টেড হয়ে যায়। আজকে দেখেন আমাদের সমাজে করাপশন এমন ভাবে ঢুকছে, রিলিজিয়াস করাপশন, মানে আলেম ওলামা করাপ্টেড হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা মানে সমাজের ভিতরে। মানে ভালো কাজের আদেশ এবং খারাপ কাজের নিষেধ এগুলো এখন সমাজের নাই। যে খারাপ কাজ দেখে 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 আমরা শুধু আস্তাগফিরুল্লাহ বলে চলে যাচ্ছি এবং তাদেরকে ঘৃণা করতেছি, এতটুকু ভিতরে সীমাবদ্ধ। যদিও ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এটা বিশাল এক আলোচনা। এটার উপরে শত শত বই বাজারে আছে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এগুলো কারা করবে? এগুলোর জন্য দরকার হলো আপনার পাওয়ার। পাওয়ার ছাড়া আপনি ভালো কাজের আদেশ করতে পারবেন না, খারাপ কাজের নিষেধ করতে পারবেন না। করলে আপনার উল্টা আরো বিপদ আসতে পারে। এই জন্যই এই ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, অর্থাৎ দাওয়াতি কাজ, মানুষকে ভালো কাজের আদেশ দেওয়া, খারাপ কাজ নিষেধ করা, এই কাজটা করতে গেলে আপনার আরেকটা যোগ্যতা লাগবে। সেটা কি? ওয়াসবির আলা মা আসাবাক। লোকমান হাকিম বলতেছেন তুমি সবর করো। আলা কিসের উপরে সবর? আলা মা আসাবাকা, তোমাকে যে সকল যা কিছু তোমাকে পেয়ে বসবে, অর্থাৎ এই ভালো কাজের আদেশ করতে যেয়ে, খারাপ কাজে নিষেধ করতে যেয়ে, অর্থাৎ দাওয়াতি কাজ করতে যেয়ে, দিনের দাওয়াত দিতে যেয়ে যে সকল বালা মুসিবত তোমার জীবনে আসবে, যে সকল পরীক্ষা তোমার জীবনে আসবে, সেগুলোর ক্ষেত্রে তুমি কি করবে? ইসবির, ধৈর্য ধারণ করবে, সবর। ইন্না যালিকা মিন আজমিল উমুর, আর এটা হলো অত্যন্ত সুদৃঢ় একটা কাজের অন্তর্ভুক্ত। অর্থাৎ বিপদে ধৈর্য ধারণ করা, সবর এখতিয়ার করা, এটা স্বাভাবিক সাধারণ কাজ নয়। আপনার সন্তান মারা গেছে, বড় ধরনের বিপদ হয়ে গেছে, আপনি কি এই এই কারণে আলহামদুলিল্লাহ পড়তে পারবেন? যদি আলহামদুলিল্লাহ পড়তে পারেন তাহলে বুঝতে হবে আপনার সবরের অনেক উপরের লেভেলে চলে গেছেন। আল্লাহ রাসূল বলছেন ইন্নামা, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন যারা সবরকারী, ধৈর্য ধারণকারী, তাদেরকে ইউওয়াফা মানে একেবারে পরিপূর্ণ করে ভাবে দিবেন। কি দিবেন? আজরাহুম, তাদের প্রতিদান, তাদের বিনিময়। যারা ধৈর্য ধারণ করবে তার বিনিময় দিবেন আল্লাহ তাআলা কিভাবে? বিগাইরি হিসাব, হিসাব ছাড়া, হিসাব ছাড়া পুরস্কার দিবেন। আর আল্লাহ যখন দিবেন সেটা পরিমাণ তো অবশ্যই মানে ব্যয় হিসাব যদি আল্লাহ নিজে হাতে দেন তা সেটা তো আরো বিশাল পরিমাণ হবে। এই জন্য ধৈর্য ধারণ করা বিপদ আপদে, এটা এটা হলো দাওয়াতি কাজের সুন্নত। আপনি যদি মানুষকে দিনের দাওয়াত দেন আর আপনার জীবনে বিপদ আসবে না, এটা হতে পারে না। তার মানে আপনি সুন্নতের উপরে নাই। দাওয়াতি কাজ করলে, হকের উপর থাকলে, হকের দাওয়াত মানুষকে দিলে, আর খারাপ কাজ থেকে নিষেধ করলে, তাহলে আপনার উপর বিপদ আসবে, আপনার উপর বাধা আসবে। এটাই হলো সমস্ত আম্বিয়া কেরামের জীবনের সুন্নত। পৃথিবীতে যত নবী রাসূলরা আসছেন, যত নবী রাসূলরা তাদের জাতি কি দাওয়াতি কাজ করেছেন, তারা তাদের অপরাধ একটাই ছিল কি? মানুষকে ভালো কাজের দাওয়াত দিত। এমনকি লূত আলাইহিস সালামের কওম, আহ লূত আলাইহিস সালাম কওম তো সমকামিতায় আক্রান্ত ছিল। তারা এলো পৃথিবীতে প্রথম জাতি যারা সমকামিতা আবিষ্কার করেছে।
এই লূত আলাইহিস সালাম ওনার এই জাতিকে এই খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য যখন উপদেশ দিতেন, তখন এই লূত আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এই লোকেরা ঠাট্টা বিদ্রূপ করতো, বলতো ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, যে তারা এমন কিছু মানুষ যারা নিজেদেরকে পবিত্র রাখতে চায়, মানে এগুলা আমাদের সমাজে চলবে না, এই লোকগুলোকে আমাদের সমাজ থেকে বের করে দাও। চিন্তা করেন, একটা সমাজের মধ্যে একটা ভালো মানুষ, কিছু ভালো মানুষ তারা চাচ্ছে অন্যান্য খারাপ মানুষগুলোদেরকে ভালো হয়ে যাইতে, তারা এই কাজ খারাপ কাজ ছেড়ে যেতে যেতে কি করে ভালো হয়ে যায়। এটাই তাদের অপরাধ। এই কারণে তাদের কি করছে, তাদেরকে এ দেশ থেকে তাড়িয়ে দিবে। এই জন্য আপনার বিপদ আসার জন্য আপনার সন্ত্রাসী হওয়া দরকার নেই, আপনার বড় কোনো টেররিস্ট হওয়ার দরকার নেই। আপনি জাস্ট হকের কথা বলে যাবেন আর খারাপ কাজ থেকে মানুষ নিষেধ করবেন, তাহলে দেখবেন যে আপনার শত্রুতা, আপনার বিপদ অভাব নাই। এই জন্য লোকমান হাকিম সন্তানকে বলছেন যে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজে নিষেধ করবে। এর কারণ এটার সাথে রিলেটেড যেটা সেটাও করবে, সেটা কি ওয়াসবির আলা মা আসাবাক, তোমার জীবনে যা কিছু আসবে সেগুলোর ধৈর্য ধারণ করবে। তারপরে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুসাইর খাদ্দাকা লিন্নাস, তুসাইর খাদ্দাক, খাদ্য মানে গাল, আমাদের যে চিক, গাল। আর তাসইরুল খাদ মানে গাল। এই তুসাইর শব্দটা সাআরুল ইবিল থেকে আসছে, বা সাআরু উনুকুল ইবিল। সার মা শাব্দিক অর্থ হলো বাঁকা হওয়া। তো গাল আবার বাঁকা হয় নাকি? গাল বাঁকা হয় না। বোঝানো হচ্ছে যে এই সার শব্দটা আসছে ওটের এক ধরনের রোগ থেকে। ওটের এক ধরনের রোগ হয়, এই রোগ হলে ওটের গার বাঁকা হয়ে যায়, মানে সে আর সোজা হয়ে তাকাইতে পারে না, গার এরকম বাঁকা করে রাখে। ওই শব্দ থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। ওই তাহলে গালকে বাঁকা করা মানে কি? মানে গালকে বাঁকা করা মানে আপনি যখন আপনার সামনে যখন একজন লোক আসলো, আপনি তার দিক থেকে মুখ ফিরে অন্যদিকে নিয়ে গেলেন, তার মানে কি আপনার গাল বাঁকা হয়ে গেছে, একদিকে চলে গেছে। এটা বোঝানো হয়েছে যে মানুষকে অবজ্ঞা করা, মানুষকে গুরুত্ব না দেওয়া, মানুষকে হেয় করা, তুচ্ছ করা, অহংকার করা, নিজেকে সুপিরিয়র মনে করা, যা আমি এমন এক সুপিরিয়র লোক, এমন এক মর্যাদা সম্পন্ন লোক যে সাধারণ পাবলিক আমার সাথে কেন কথা বলবে, তাদের কথা বলতে হলে আমার কাছ থেকে আগে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপরে টিকিট কাটতে হবে, এরপরে আসতে হবে, এরকম আর কি, একটু ভাবসাব আর কি। তার মানে এখানে বোঝানো হচ্ছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের জন্য তোমার গালকে বাঁকা করে দিবে না, মানে কি মানুষের জন্য তোমার চেহারাকে, মুখকে ফিরিয়ে নিবে না। অর্থাৎ মানুষের সাথে যখন কথা বলবে তখন তুমি হাসি মুখে তাদের সামনে মুখোমুখি হয়ে কথা বলবে। এই জন্য দেখেন ইসলাম কত সায়েন্টিফিক বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন যে তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, যে তোমার কোন মুসলিম ভাইয়ের সামনে হাসি মুখে কথা বলা, এর জন্য তোমার জন্য সদকার সওয়াব। সুবহানাল্লাহ। তারপরে হাসি মুখে কথা বলবেন কিভাবে? আরেকদিকে মুখ ফিরে নাকি মুখের দিকে, চোখের চোখে চোখ পড়লে মুখে মুখের সামনাসামনি হইলে, ফেস টু ফেস হইলেই তো আপনার হাসি আসবেন নাকি? অন্যদিকে ফিরে তাকালে তো হাসি আসার প্রশ্নই আসে না। অন্যদিকে ফিরে হাসি দিলে তো মানুষ সন্দেহ করবে যে কি কারণে জানি আমার কি জানি দোষ খুঁজে পাইছে, হাসতেছে। এজন্য বলছে সন্তানকে উপদেশ দিচ্ছেন যে কি করবেন তুমি? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, আপনি এই যে ডিলিংস এন্ড বিহেভিয়ার, মানুষের সাথে আচরণ কিভাবে করতে হবে, মানুষের সাথে ব্যবহার কিভাবে, সামাজিক লেনদেন কিভাবে করতে হবে, সন্তানকে প্রশিক্ষণ দিচ্ছে যে মানুষের সাথে সামনে যখন কথা বলবে, এমনকি এই কানাডাতে ছোট বাচ্চাদেরকে শেখানো হয় এটা, যে কথা বলার সময় যাতে সে কি না করে, যখন অন্য কেউ তার সাথে কথা বলে তখন যাতে সেটা মনোযোগ দিয়ে শুনে এবং সেটা রেসপন্স করে, সে অন্যদিকে অন্যমনস্ক যাতে না হয়ে থাকে, অন্যদিকে ফিরে না থাকে। তো অন্যদিকে ফিরে থাকলে অনেক সময় মানুষ ইনসাল্ট ফিল করে। মনে করেন আপনি একজনের সাথে কথা বলতেছেন সামনে দাঁড়ায়, কিন্তু সে আপনার দিকে না তাকায় সে আরেক দিকে তাকায় রইল। তার মানে কি সে বুঝাতে চাচ্ছে যে আপনার তাড়াতাড়ি ভাগেন, আপনার এত লম্বা কথা আমার সময় নেই, মানে ইগনোর করতেছে লোকটা। আসল বিষয়টা হলো এই জন্য মানুষ মানুষের সাথে ডিলিংস কিভাবে হবে, কারণ এই যে মানুষের সাথে ডিলিংস করা ইবাদত, মানুষের সাথে হাসি মুখে কথা বলা ইবাদত। আপনি চিন্তা করেন, আপনি দৈনিক যদি 10 জন 20 জন লোকের সাথে 50 জন লোকের সাথে সাক্ষাৎ করেন, 50টা মুস্কি হাসি দেন, 50টা সদকার সওয়াব আপনি পেয়ে গেলেন।
এই জন্য লোকমান হাকিম সন্তানকে বলছে যে মানুষের সামনে তুমি তোমার গালকে বাঁকা করবে না, অর্থাৎ তোমার চেহারাকে তাদের থেকে ফিরিয়ে নেবে না, তুমি তাদেরকে সামনে তোমার মুখমণ্ডল হাসির মানে উজ্জ্বল রেখে তাদের সাথে কথা বলবে, হাসি হাসি মুখে কথা বলবে, এটাই মূলত বোঝানো হচ্ছে। মানুষের সাথে আচরণ শিক্ষা দিচ্ছেন, আল্লাহর সাথে আচরণ কিভাবে হবে সেটা শিখতেছেন, সমাজের অপরাধ কিভাবে দূর করতে হবে সেটা শিক্ষা দিচ্ছেন, আল্লাহর ভয় অন্তরে কিভাবে জাগতে হবে জাগাতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন, পিতামাতার সাথে কি ধরনের আচরণ করতে হবে সেটা শিখিয়ে দিয়েছেন। এরপরে তো বলতেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, লা তামশি মানে তুমি চলবে না, মাশা ইয়ামশি মানে হাঁটা, ফিল আরদি মানে জমিনের মধ্যে, মারাহা, মারাহা শব্দের অর্থ হলো দম্ভ ভরে, অহংকার করে, অহংকারের সাথে, অহমিকার সাথে নিজেকে, মানে একটা কথা আছে না যে মুই কি হনু যে আর কিবা হম, মানে একটা ভাবসাব চলে আসছে যে আমি অনেক কিছু হয়ে গেছি, এইরকম ভাবসাব নিয়ে অহংকার করে পৃথিবীতে চলবে না, দম্ভ করে চলবে না। তার মানে কি, এটার বিপরীত কি? এটার বিপরীত হলো বিনয়ের সাথে পৃথিবীতে চলাফেরা করবে। মাটি দিয়ে হাইটে গেলে মানুষ যাতে দেখলে বুঝে যে এই ছেলেটা একটা ভদ্র ছেলে, এই মানুষটা একটা ইমানদার মানুষ, ভদ্র মানুষ। কারণ এই চলার যে গতি, এটা দেখলে বোঝা যাবে মানুষটা আসলে কিরকম। মানুষের প্রত্যেকটা কাজকর্ম, তার কর্ম, তার বাহ্যিক যে কাজকর্মগুলো, এগুলো তার অভ্যন্তরীণ ভিতরের কি অবস্থা সেটা বই প্রকাশ করে। এমনকি আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য কি বিধান দিয়েছেন। আপনি নামাজে যাবেন, ফরজ নামাজে মসজিদের মধ্যে ইকামত হয়ে গেছে, ওই অবস্থায় আল্লাহ রাসূল বলছেন, যখন নামাজের জন্য ইকামত হয়ে যায়, তোমরা ওই সময় যদি তোমরা ঘর থেকে বের হও, তখন কি করবে না, তোমরা দৌড়ে মসজিদের দিকে যাবে না। তা কি হয়ে যাবে? হাইটে যাবে, শুধু হাঁটতে বলা হয় না, হাঁটার ক্ষেত্রে অনেক সময় যে আমরা হাঁটতেছি ঠিক আছে, একটু দ্রুত হাঁটি, তাহলে এই তাকবীর উল্টাটা ধরতে পারবো, অথবা 3 রাকাত নামাজ 1 রাকাত হয়ে গেছে, আরেক রাকাত লাস্টের 2 রাকাত হয়ে গেছে, আরেক লাস্ট রাকাতটা ধরতে পারবো কমপক্ষে, একটু গতি বাড়ায় দিছেন। না, এটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হলো যে আল্লাহ রাসূল বলছেন যে তোমরা মসজিদে আসবে এমন অবস্থায় আলাইকুম বিস সাকিনাতি ওয়াল ওয়িকার, সাকিনা মানে ট্রাঙ্কুইলিটি, ওয়িকার মানে গাম্ভীর্য। একটা তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ নামাজের জন্য, এজন্য ওরকম একটা মনের মধ্যে একটা প্রশান্তির ভাব, তোমার একটা গাম্ভীর্যপূর্ণ ভাব সাথে নিয়ে আস্তে ধীরে সুস্থ মানে স্বাভাবিকভাবে হেঁটে যাবে মসজিদের দিকে। এটা হলো আপনি ফরজ নামাজ ধরার জন্য যাচ্ছেন, অথচ আমরা অনেক না জেনেই অনেক সময় কি করি, দেখা গেছে অজু করে দিচ্ছি দৌড়, কারণ কি করতে নামাজ ধরতে হবে, জুতা রাখার সময় নেই, জুতা 2 জুতার একটা রেখে পড়ছে, একটা বাইরে পড়ছে, তাড়াতাড়ি যাইয়া সিজদার মধ্যে রুকুর মধ্যে কোন রকম ধরছে আর কি। এগুলো কিন্তু ইসলাম না। ইসলামের যে শিক্ষা, নম্রতা, ভদ্রতা, শিষ্টতা, এগুলো ইসলাম শিখিয়ে দিচ্ছে। এজন্য সন্তানকে শিখাচ্ছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, গর্ব ভরে, দম্ভ ভরে, অহংকার ভরে পৃথিবীতে বিচরণ করবে না। কারণ কি? এই যে আমি বলছিলাম যে লোকমান হাকিমের একটা বৈশিষ্ট্য ছিল, উনি যখনই কোনো কিছু বর্ণনা করতেন সেখানে কারণ উল্লেখ করে দিতেন। এই যে সবরের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কেন বলছেন? বলছেন যে এগুলো ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলো অত্যন্ত কঠোর মনের অধিকারী, মনোবলের অধিকারী যারা, তাদের জন্য অত্যন্ত সুদৃঢ় মনোবলের অধিকারী যারা, তাদের জন্য এই সকল কাজ করা সম্ভব। তারপরে যখন আল্লাহ তাআলার পাওয়ারের ক্ষেত্রে বলছেন, সেখানে বলছেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হ্যাঁ? এরপরে এখানে দেখেন যে গর্ব অহংকার করতে নিষেধ করেছে, এর কারণ বর্ণনা করে দিচ্ছে, বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা পছন্দ করেন না, ভালোবাসেন না তাদেরকে কুল্লা মুখতাল, কুল্লা মানে প্রত্যেক, এমন না যে যে কিছু কিছু অহংকারকে আল্লাহ ভালোবাসেন সেটা এমন না। কুল্লা মুখতালিন, কুল্লা মানে একেবারে এভরি, সব ধরনের মুখতাল এবং ফাখুরকে আল্লাহ পছন্দ করেন না। তাই মুখতাল কে আর ফাখুর কে? এই মুখতাল এই শব্দটা খাইল বা খেয়াল থেকে আসছে, খাইল অথবা খেয়াল থেকে আসছে। আমরা এই খেয়াল কিন্তু বাংলা শব্দ, আমরা বলি না যে খেয়াল করো, খেয়াল করে দেখো তো, আমরা বলি খেয়াল করো, এই খেয়াল এটা আরবি খায়াল থেকে আসছে, খায়ালিফলাম খায়াল। খেয়াল মানে কি? খেয়াল করা মানে কি? খেয়াল করা মানে মনের চোখ দিয়ে দেখা, কল্পনা করা। তো মুখতাল বলা হয় এমন ব্যক্তিকে যে নিজেকে কল্পনা করে
অনেক উপরের লেভেলের, নিজেকে সুপিরিয়র মনে করে, কল্পনার জগতে নিজেকে সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি বড় মনে করে, তাকে বলা হয় মুখতাল। আর ফাখুর হলো, তাহলে মুখতাল বিষয়টা হলো সাইকোলজিক্যাল ব্যাপার, ভিতর থেকে যেটা আসে অহংকারটা, নিজেকেই বড় মনে করার কারণে তার ভিতরে অহংকার বোধটা জাগে, এটা হলো মুখতাল। কিন্তু আপনি যদি দেখবেন মুখতাল এবং ফাখুর অধিকাংশ বাংলা এবং ইংলিশ অনুবাদের মধ্যে দেখবেন যে অলমোস্ট সিনোনিম লিখছে, কিন্তু দুইটার দাম্ভিক বা অহংকারী এই ধরনের অনুবাদ করা হয়েছে। কিন্তু মুখতালটা বিষয়টা হলো সম্পর্কিত হলো অন্তরের ভিতরের সাথে। আর ফাখুর হলো, ফখর মানে ফখর থেকে, আমরা বলি না গর্ব, ফখর করে, ফখর মানে গর্ব, এই ফখর থেকে ফাখুর মানে যে অধিক পরিমাণে গর্বকারী। তাহলে এখানে গর্ব বলতে কোন ধরনের গর্ব বা অহংকার বোঝানো হয়েছে? বলতেছিলাম যে মুখতাল হলো ভিতরের অহংকার, অর্থাৎ ভিতরে নিজেকে অনেক উপরে লেভেল নিয়ে গেছে মানসিক ভাবে। সে মনে করে যে আমি, আমার স্ট্যাটাস, আমার মর্যাদা, আমার পারিবারিক মর্যাদা, আমার বংশ মর্যাদা, আমার একাডেমিক যোগ্যতা, আমার চাকরি, আমার সবকিছু, সোশ্যাল স্ট্যাটাস, সবকিছু মিলে আমি অনেক বড় উঁচু, মানে উঁচু মানুষ। এটা হলো ভিতরের অহংকার। আর ফাখুর হলো যেটা বাহ্যিক ভাবে যে সকল জিনিস, যেমন মনে করেন অনেকের অনেক টাকা পয়সার মালিক, এখন এই টাকা পয়সার কারণে তার অহংকার হচ্ছে। এমনকি অনেকের দেখেন শরীর খুব সুদর্শন যুবক, স্মার্ট যুবক, এই চেহারার কারণে হয়তো সে অহংকার করতেছে। এই জন্য ফাখর শব্দটা হলো, ফাখারের সাথে গভীর সম্পর্ক আছে। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, সূরা রহমানের মধ্যে আছে না, সলসালিন কাল ফাখার, ফাখার বলা হয় যে মাটির পাতিলকে বলা হয় ফাখার। তো মাটির পাতিল কি করে, এর মধ্যে যখন আহ আওয়াজ বাড়ি দেওয়া হয়, এটার মধ্যে যখন হিট করা হয়, তখন এটা কি হয়, একটা আওয়াজ দেয়, টন টন আওয়াজ দেয়, বা এই যে কোনো একটা আওয়াজ হয়। তো ফাখুর বলা হয়েছে এমন ব্যক্তিকে যে ব্যক্তি নিজের ডোল নিজে পিটায়। মানে কি, সে নিজে এতটাই অহংকারী যে নিজের প্রশংসা নিজে অন্যের কাছে বলে বেড়ায়। হম, মানে অহংকারী হতে হতে এমন একটা অবস্থা আছে। তাহলে ফাকুরের আগের আলোচনা আমরা বলছিলাম যে ফাকুর, মুখতাল এবং ফাকুর এর আগে একটা ব্যাখ্যা আমরা বলেছিলাম, সেটা হলো যে মুখতাল হলো এমন ব্যক্তি যে নিজেকে মনে করেন যে পাহাড়ের উপরে নিয়ে দাঁড় করে রাখছে। আর তাহলে তার মানে নিজে সে অনেক উপরের লেভেলে। আর ফাকুর হলো মনে করেন যে সে এমন ব্যক্তি যে ওই পাহাড়ের উপরে দাঁড়ানো অবস্থায় সে দুনিয়ার সমস্ত মানুষদেরকে মনে করতেছে পাহাড় নিচে দাঁড়ানো কতগুলো পিঁপড়া। কারণ একটা উঁচু পাহাড়ের উপরে যদি আপনি দাঁড়ান, তাহলে নিচের মানুষগুলো তো ছোট ছোট এরকম পিঁপড়ার মধ্যে দেখা যাবে। কারণ আপনি তো অনেক উপর থেকে তাকাচ্ছেন নিচের দিকে, তাকালে দেখা যাবে, এমনকি আমরা যখন প্লেন যখন ল্যান্ড করেন, দেখবেন যে বড় বড় বিল্ডিং গুলো মনে হয় যেন এরকম ছোট্ট খেলনা বাড়ির মতো দেখা যায় আকাশ থেকে তাকাইলে। এই জন্য মানুষ যখন গর্ব অহংকার করে, নিজেকে অনেক সুপুরিয়র মনে করে, তখন অন্য মানুষদেরকে ছোট মনে করে, অন্য মানুষদেরকে তুচ্ছ মনে করে। এই জন্য মানুষ নিয়ে গীবত করে, মানুষ নিয়ে খারাপ ধারণা করে, মানুষ সম্পর্কে কটু মন্তব্য করে, যত ধরনের অনেক গুনার মা বাপ হইলো এটা, অর্থাৎ অনেক গুনার জন্ম দেয় হলো এই গর্ব এবং অহংকার। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসেন না তাদেরকে যারা মুখতাল এবং যারা ফাখুর, যারা গর্ব করে এবং অহংকার করে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন পৃথিবীতে প্রথম যে গুনাহটা মানুষ করেছে, সেই গুনাহটার কারণ ছিল এই গর্ব অহংকার। প্রথম গুনাহটা কি ছিল? গুনাহটা ছিল যে আল্লাহ তাআলা প্রথম যে অমান্য করছে সেটা ছিল ইবলিস। ইবলিসকে বলা হয়েছিল কি, যে তুমি আদমকে কি করো, সিজদা করো। ফেরেশতাদেরকে আল্লাহ আদেশ করছেন, এর মধ্যে ইবলিসের সাথে ছিল ইনক্লুড। কিন্তু ইবলিস, ফেরেশতারা সিজদা করছে, কি করে নাই, সিজদা করে নাই। কি কারণে? আল্লাহ বলছেন আবার সে সিজদা করতে অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে তাকাব্বুরি করলো, অহংকার করলো। তাহলে পৃথিবীতে আল্লাহর নির্দেশ অমান্য করার প্রথম যে গুনাহটা, সেটা কিন্তু হয়েছে এই অহংকারের কারণে শুধুমাত্র। তারপরে পৃথিবীতে যত জাতিকে দিয়ে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করেছেন, তাদের অধিকাংশ আযাবের
প্রধান কারণ ছিল এই গর্ব অহংকার। এই গর্ব অহংকার কারণে তারা নবীদের দাওয়াতকে গ্রহণ করতে পারে নাই। নূহ আলাইহিস সালামের জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম। হে আল্লাহ, আমি আমার জাতিকে যখন দাওয়াত দিতাম যে যাতে করে তুমি তাদের ক্ষমা করে দাও, তখন তারা কি করতো? জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা কানের ভিতরে আঙ্গুল ঢুকায় রাখতো। নবীর কথা যাতে কানের ভিতরে না ঢুকে, কানের ভিতরে আঙ্গুল শুধু এটা না, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, কাপড়ও ঢুকায় রাখতো। কাপড় দিয়ে আঙ্গুল দিয়ে কানের ভিতরে ডিপ দিয়ে রাখতো যাতে নবীদের কথা, নূহ আলাইহিস সালামের দাওয়াত, নূহ আলাইহিস সালামের কথা তাদের কানের ভিতরে না পৌঁছে। ওয়া আসাররু, এবং তারা এটা একবার দুইবার করে না, এটা ইনসিস্ট করেছে, মানে সবসময় এটাই করছে। ওয়াস্তাকবারু ইস্তিকবারা। ওয়াস্তাকবারু ইস্তিকবারা মানে কি? তারা জঘন্য রকমের অহংকার করেছে। বড় ধরনের অহংকার করেছে, তাকাব্বুরি করেছে। তাহলে এই নূহ আলাইহিস সালাম জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন প্লাবন দিয়ে, মহাবন্যা দিয়ে। কারণ কি? ইস্তাকবারু ইস্তিকবারা, তারা অহংকার করেছে। এমনকি আদ জাতি, তাদেরকে তারা নিজেদেরকে মনে করতো যে পৃথিবীতে সবচেয়ে বড় শক্তিশালী জাতি তারা। তারা তো ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে বড় শক্তিশালী আর কে আছে পৃথিবীতে? এত পাওয়ার তাদের, এত ক্ষমতা তাদের, এত শক্তি, গায়ের বিশাল দেহের অধিকারী ছিল। অনেক সম্পদের মালিক ছিল তারা। তাদের এই দৈহিক শক্তি, আর্থিক শক্তি সবকিছু মিলিয়ে তারা নিজেদেরকে এমন এক পর্যায়ে নিয়ে গেছিল, বলতে চাচ্ছিল যে পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী আর কোন সত্তা নাই। তখন আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি দেখে নাই যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী? এই আদ জাতির ব্যাপারে আল্লাহ বলছেন, ফাআম্মা আদ ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, তারা জমিনের মধ্যে কি করেছে? তাকাব্বুরি করেছে, অহংকার করেছে বেগৈরে হক, অন্যায়ভাবে। তো এই যে আদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, তাদের ধ্বংসের পিছনে কারণ ছিল অহংকার। সামুদ জাতি কি করেছে? সামুদ জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ক্বাল আল মালাউ আল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, সামুদ জাতির লোকেরা কি বলল? ওয়াল মালা, মালা মানে নেতৃস্থানীয় লোক, পরিষদ যারা, অর্থাৎ সমাজের সম্মত নেতৃস্থানীয় প্রভাবশালী নেতৃবৃন্দ যারা, তারা বলল কি? তারা আল্লাযীনা ইসতাকবারু, তারা অহংকার করলো। এই অহংকারী নেতা যারা, তারা বলল লিল্লাযীনা ইসতুদঈফু, যারা দুর্বল ছিল ঈমানদার, তাদেরকে বলল লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহান মুরসালুন মিন রাব্বিহ, তোমরা কি জানো? অর্থাৎ এই সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন সালেহ আলাইহিস সালামকে। তখন তারা বলতো, তোমরা কি মনে করো যে সালেহ একজন আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে প্রেরিত রাসূল? তখন সাধারণ লোকেরা বলল, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, হ্যাঁ, সালেহ আলাইহিস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, সেই ব্যাপারে আমরা ঈমান আনছি। কিন্তু তার জাতির যে নেতৃস্থানীয় লোক, তারা কি বলল? ক্বালাল্লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। ক্বালাল্লাযীনা ইসতাকবারু, দেখেন তাদের পরিচয় দিচ্ছে আল্লাহ, তারা কি করছে? ইসতাকবারু। ইসতাকবারু মানে তারা গর্ব অহংকার করেছিল। এই নেতারা গর্ব অহংকার করে বলছিল, তোমরা যাদের প্রতি ঈমান এনেছো, তোমরা যার প্রতি ঈমান এনেছো, যে বিষয়ের প্রতি, আমরা সেগুলো অস্বীকার করলাম, কুফরি করলাম। এমনকি শুআয়ব আলাইহিস সালামের জাতি, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমি, শুআয়ব আলাইহিস সালামের জাতির মধ্যে যারা অহংকারী ছিল, গর্ব করত, তারা কি বলতো? লানুখরিজান্নাকা ইয়া শুআইব, হে শুআইব, আমরা তোমাকে অবশ্যই বের করে দেব এই জনপদ থেকে। ওয়াল্লাযীনা আমানু মা'আক মিন ক্বরিয়াতিনা, আমাদের জনপদ থেকে, এই গ্রাম থেকে তোমাদেরকে, তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান আছে সবাইকে বের করে দেব। আও লা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের ধর্ম, তোমরা আমাদের মিল্লাত, আমাদের ধর্ম তোমরা কি করো? গ্রহণ করো। তাহলে এই যে ক্বালাল্লাযীনা ইসতাকবারু, দেখেন আল্লাহ তাআলা এই যে প্রত্যেকটা জাতি, আদ জাতি, সামুদ জাতি এবং শুআয়ব আলাইহিস সালামের জাতি, সবার ব্যাপারে বলছেন কি, তাদের যে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন, কারণ ছিল তারা অহংকার করেছিল। এমনকি ফেরাউন কি করেছে? ওয়াকালা ফিরআউন ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, ফেরাউন তার পরিষদকে বলল, নেতৃস্থানীয় লোকদেরকে বলল, কি বলছে? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের আর ইলাহ মানে ইবাদত করার মতো, আইন দেওয়ার মতো তোমাদের কে আছে? এরপরে ফেরাউন বলতেছে, ফাআউকিদ লি ইয়া হামান, হে হামান, ফেরাউনের মন্ত্রী,
হামান বলছে আউকিদলি, আমার জন্য জ্বালাও, আলা তিন মানে মাটির মধ্যে, অর্থাৎ ইট বানাও, মাটির মধ্যে আগুন জ্বালাও মানে কি, ইট তৈরি করো। ফাজআল লি সারহা, এবং আমার জন্য একটা বিশাল অট্টালিকা তৈরি করো, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি সেটা এই বিশাল অট্টালিকার মধ্যে উঠে, টাওয়ারের মধ্যে উঠে কি করব, মূসার ইলাহকে দেখব। ওয়া ইন্নী লা আযুন্নুহু মিনাল কাযিবিন, এবং আমি মনে করি, আমি ধারণা করতেছি সে একজন মিথ্যাবাদী, মিথ্যুকদের অন্তর্ভুক্ত। ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ বলতেছেন ফিরআউন এবং তার সেনাবাহিনী সমস্ত লোকজন কি করেছে, জমিনে অন্যায়ভাবে তাকাব্বুরি করেছে, অহংকার করেছে। এই যে ফেরাউনকে আল্লাহ তাআলা তার হামান সহ, কারুন সহ সবাইকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। কারণ কি? কারণ তারা ইস্তাকবারু, তারা অহংকার করেছে পৃথিবীতে। এই অহংকার কারণে তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। তারপরে আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এবং এই হাদিসটা মুসলিমে আসছে, আল্লাহ রাসূল বলছেন যে যার অন্তরের মধ্যে সরিষার যাররা, মিসকাল যাররা মানে অণু, অণুর পরিমাণ কি আছে, অহংকার আছে, সে জান্নাতে প্রবেশ করবে না। চিন্তা করতে পারেন যে অহংকার কত জঘন্যতম অপরাধ, গুনার কাজ। অণু পরিমাণ অহংকার যদি থাকে তার অন্তরের মধ্যে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। তখন এক লোক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান। যে এক সাহাবীদের মধ্যে একজন প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা মানুষ এমন হতে পারে, সে তার পোশাকটা একটু সুন্দর দেখতে চায়, জুতাটা একটু সুন্দর দেখতে চায়, এগুলো কি, সুন্দর জুতা পরা, সুন্দর পোশাক পরা, এগুলো কি অহংকারের শামিল কিনা? তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য ভালোবাসেন। তাহলে অহংকার কি? তার মানে সুন্দর জামা পরা, সুন্দর জুতা পরা, এগুলো নাম অহংকার না। সুন্দর ঘড়ি পরা আপনি পড়তে পারেন, কিন্তু আপনি যদি সুন্দর ঘড়ি পরে মানুষকে শো করেন, খালি কিছুক্ষণ পরে পরে শার্টের হাতা টেনে টেনে মানুষকে দেখান, তাহলে বুঝতে হবে সেটা অহংকার। কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে যে আপনি ভালো জুতা পরেন, ভালো জামা পরেন, ভালো ঘড়ি পরেন, এটা কোনো অহংকারের বিষয় না। ভালো গাড়ি চালাইতে পারেন, দামি গাড়ি, কিন্তু সমস্যা হলো যে ওই গাড়ি চালায় যে মানুষকে আপনি অহংকার জন্য দেখাইতে শো অফ করেন, তাইলে সমস্যা। কিন্তু এমনি করতে কোনো সমস্যা নেই। তা আল্লাহ রাসূল বলছেন যে তাহলে অহংকার কি? আল কিবরু, অহংকার হলো দুইটা জিনিসের নাম। এক নম্বর বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে অস্বীকার করা, অর্থাৎ ঈমান আনতে অস্বীকার করা। সত্যকে, যেকোনো সত্যকে অস্বীকার করা হলো অহংকার। যেমন পৃথিবীতে যত নবী রাসূলরা দুনিয়াতে আসছেন, তাদের সব জাতির লোকেরা বুঝতো যে এরা সত্য নবী। তারপরে তারা কি করত? এই অহংকারের কারণে তাদের প্রতি ঈমান আনতে পারে নাই। তারা মনে করতো এই স্বাভাবিক একটা সিম্পল মানুষই আবার নবী হয় কি হবে? নবী তো হবে হয়তো অনেক মর্যাদা সম্পন্ন ফেরেশতাদের মতো। সে মানুষ আবার নবী হয় কিভাবে? তাহলে ওই যে হককে, সত্যকে অস্বীকার করা হলো অহংকার। আর কি? ওয়াকামতুন নাস, মানুষকে তুচ্ছ করা, মানুষকে হেয় করা, এগুলো গর্ব অহংকারের ভিতরে পড়ে। তো যেটা বলতেছিলাম যে এই গর্ব অহংকারের কারণে আল্লাহ তাআলা অনেক জাতিকে দুনিয়াতে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এই যে গর্ব অহংকার, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসের কুদসির মধ্যে যে আল কিবরিয়া উরিদাই, আ আল আযামাতু ইজারি ওয়াল কিবরিয়া উরিদাই, যে মর্যাদা, গর্ব অহংকার এগুলো আমার চাদর। হ্যাঁ? গর্ব মর্যাদা হলো আমার লুঙ্গি, মানে আযামা, আর অহংকার হলো কি আমার চাদর। আর সুতরাং যে ব্যক্তি অহংকার করলো সে আমার চাদর নিয়ে টানাটানি করলো না জানি। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসের কুদসির মধ্যে, যে ব্যক্তি গর্ব অহংকার করলো, তার মানে কি, যে গর্ব অহংকার যেহেতু আল্লাহর জন্য সাজে, বান্দার জন্য গর্ব অহংকার সাজে না। সুতরাং কোন বান্দা যদি গর্ব অহংকার করে, তার মানে সে আল্লাহ তাআলার এই চাদর নিয়ে সে টানা হেঁচড়া করলো, নাউযুবিল্লাহ। এজন্য গর্ব করা, অহংকার করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবং আল্লাহ তাআলা যেটা পছন্দ করে সেটা হলো কি, বিনয় এবং নম্রতা। আল্লাহ রাসূল বলছেন, মান তাওয়াদাআ লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করবে, এই বিনয়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন। তারপরে লোকমান হাকিম বলতেছেন সন্তানকে, ওয়াকসুদ ফি মাশিকা,
আগে কিন্তু বলছে কি লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপরে দম্ভ করে, গর্ব করে, অহংকার করে চলবে না। এরপর আবার বলছেন ওয়াকসুদ ফি মাশিকা, চলার ক্ষেত্রে কি করবে? মধ্যম পন্থা অবলম্বন করবে। ওকসুদ মানে কসদ মানে হলো মিডল পন্থা। মানে খুব স্পিডে দৌড়াইবে না চলার সময়, মানুষ যত মনে করে যে সে দৌড়াইতেছে, আবার এমন আস্তে হাঁটবে না মানুষ যত মনে করে যে মেগি ব্যারাম হয়েছে কিনা। তাহলে তাহলে কি করতে হবে? হাঁটার ক্ষেত্রে হাঁটার স্টাইলও শিক্ষা দিচ্ছে সন্তানকে। একজন অভিভাবক হিসেবে সন্তানকে লালন পালনের ক্ষেত্রে শুধুমাত্র যা আপনি তাকে কিভাবে পরীক্ষায় এ প্লাস পেতে হবে সেটা শিখাবেন সেটা না। তাকে চলাচল চলার আদব শিখাইতে হবে। তাকে খাওয়ার সময় খাওয়ার আদব শিখাইতে হবে। ঘুমানোর আদব শিখাইতে হবে। সবকিছু শিখাইতে হবে। ধরে, ধরে শিখাইতে হবে। লোকমান হাকিম সেটাই করছেন। ওয়াকসুদ ফি মাশিকা, তুমি চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করবে। আর কি করবে? ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার কণ্ঠস্বরকে নিচু রাখবে। এই যে দেখেন, শুধুমাত্র চলা না, এখানে কথা বলার সময় কথা বলার আদব কিরকম হবে, হাঁটা চলার আদব কিরকম হবে, মানুষের সাথে ডিলিংস কিরকম হবে, প্রত্যেকটা বিষয় তিনি টাচ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনার এই উপদেশগুলো একটা কম্প্রিহেন্সিভ উপদেশ। একটা মানুষের জীবনে, একটা সন্তানের জীবনে যে সকল দিক তার জীবনকে সৌন্দর্যমণ্ডিত করবে, যে তার জীবনের পূর্ণতা আনবে, এই সবগুলো দিক এর ভিতরে আছে। এর মধ্যে আকীদা আছে, এর মধ্যে ইবাদত আছে, এর মধ্যে মুআমালাত আছে, এর মধ্যে আখলাক আছে, এর মধ্যে আদাব আছে। এই যে সবটি জিনিস, আকীদা, ইবাদত, মুআমালাত, আখলাক, আদাব, এই পাঁচটি জিনিসের সবগুলো সমন্বয় আছে এই উপদেশগুলোর মধ্যে। আর এই পাঁচটা জিনিসের নাম হইল কমপ্লিট ইসলাম। আকীদা, ইবাদত, মুআমালাত, আখলাক ও আদাব। এই পাঁচটা জিনিস যেহেতু কমপ্লিট ইসলাম, এবং পাঁচটা জিনিসের সবগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো এখানে তুলে ধরা হয়েছে। এই জন্য কোন সন্তান যদি এই পাঁচটা এই উপদেশগুলো সবগুলো বাস্তবায়ন করে, তার মানে সে কমপ্লিট ইসলাম প্র্যাকটিস করতেছে। তারপরে কি বলছে? ওয়াকদুদ মিন সাউতিকা, তোমার কণ্ঠস্বরকে কি করো? নিচু করো। সাউত মানে কণ্ঠস্বর। গদ ও ও ওয়াকদুদ মানে আমরা বলি না গদ্দুল বাসার, গদ্দুল বাসার মানে কি? চক্ষু অবনত করা। তাহলে ওয়াকদুদ ফি সাউতিকা মানে কণ্ঠস্বরকে অবনত করা, মানে কি? কণ্ঠস্বর নিচু রাখা। কারণ কণ্ঠস্বর উচ্চ করা, চেঁচামেচি করা, চিল্লায়ে কথা বলা, এটা কোনো ভদ্র মানুষের আচরণ হতে পারে না। তাহলে সন্তানকে ভদ্রতা শেখাইতে হলে তাকে শেখাইতে হবে যে কথা বলার আদব। কথা বলার সময় উঁচু স্বরে চিল্লাচিল্লি করা যাবে না। একজন জিজ্ঞেস করছে যে স্বামী-স্ত্রী কথা বলে যখন রাগারাগি করে, তো একজন পাশাপাশি সামনাসামনি একজন আরেকজন দাঁড়ায় এরকম জোরে, জোরে চিল্লায় কেন? আস্তে কথা কইলে তো শোনা যায়। এত কাছাকাছি দাঁড়ায় আছে একজন একজনের মুখোমুখি। তারপর জোরে, জোরে চিল্লাইতেছে কারণটা কি? এটা সবাই বলতেছে যে যদিও তারা ২ জন খুব কাছাকাছি আছে ফিজিক্যালি, কিন্তু মেন্টালি মানসিক দিক থেকে, মনস্তাত্ত্বিক দিক থেকে তারা একজন আরেকজনের থেকে অনেক দূরে আছে সম্পর্কের দিক থেকে। এজন্য ওই দূরের যে মানুষ, মনস্তাত্ত্বিক জগতের যে কাল্পনিক যে মানুষটা, তাকে সে অ্যাড্রেস করতেছে। এজন্য সে চিল্লায়ে, চিল্লায়ে কথা বলতেছে। কারণ যে ফিজিক্যাল যে মানুষটা সামনে দাঁড়ায় আছে তার সাথে যদি কথা বলতো, তাহলে সে আর আস্তেই কথা বলতো। যাক, আমি যেটা বলতেছিলাম যে লোকমান হাকিম সন্তানকে উপদেশ দিয়ে এ কথা বলার আদব শিখাচ্ছেন। বলতেছেন, "তুমি কি করো? কণ্ঠস্বরকে নিচু করো। উচ্চ স্বরে কথা বলা যাবে না।" কারণ কি? এই যে আবার আগের মতো হিকমত অবলম্বন করছেন। যে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কি বলছেন উনি? যখন অহংকার করতে নিষেধ করেছেন, বলছে যে অহংকারকারী, মুখতাল ফাকুর, এদেরকে আল্লাহ কেউ ভালোবাসেন না। তার মানে তুমি আল্লাহর ভালোবাসা চাও? তাহলে এইভাবে চলো। এখন বলছে তুমি চলার সময় মধ্যম পন্থা অবলম্বন করবে, কণ্ঠস্বরকে নিচু রাখবে। কারণটা কি? কণ্ঠস্বর কেন নিচু রাখতে হবে? বলছে যে ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির। সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ বা কণ্ঠ হলো গাধার আওয়াজ। তার মানে উনি বুঝাতে চাচ্ছেন যে চেঁচামেচি করা, চিল্লাচিল্লি করা, এটা গাধার স্বভাব। কোন ভদ্র মানুষ কথা বলার সময় চিল্লাচিল্লি, চেঁচামেচি এগুলো করতে পারে না। কারণ ইয়েলিং করা, শাউটিং করা, এগুলো কোন ভদ্রতা না। এমনকি আপনি যদি এই কোন দোকানে যেয়ে দেখবেন যে কোন ড্রাগ এডিক্টেড বা কোন মদখোর, সে যদি কোন এই দোকানদারের সাথে বা কোন একটা রিসেপশনে কাউন্টারে যেয়ে যদি সে ইয়েলিং করতে থাকে, শাউটিং করতে থাকে, তো মানুষ যারা শুনবে বা তাকে দেখবে সবাই বলবে যে এই লোকটা বেয়াদব, এই লোকটার কোনো আদব কায়দা নাই, এই লোকটার কোনো কথা বলার কার্টেসি জানে না, সে ম্যানারিজম জানে না। মানে খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। এই যে কণ্ঠস্বর একটু উঁচু করা। আর এই কণ্ঠস্বর নিচু স্বরে কথা বলতে পারাটা, এটা একটা শিক্ষা। এটা ছোটবেলা থেকে ট্রেন আপ করা দরকার বাচ্চাদেরকে। যদি সে
ছোটবেলায় কথা কিভাবে, কণ্ঠস্বর কিভাবে নিচু করতে হবে, কথা বলার সময় কিভাবে আদবের সাথে কথা বলতে হবে, এটা যদি ছোটবেলায় না শিখে তাহলে সে বড় হয়েও শিখবে না। এমনকি সে বড় হওয়ার পরেও মানুষের সাথে ওই ধরনের বিহেভ করবে। এই জন্য এই যে একটা কথা আছে না বাংলা ভাষায়, যে কাঁচায় না নোয়ালে বাস, পাকলে করে ঠাস ঠাস। মানে কাঁচা অবস্থায় এটাকে কি করতে হবে, ব্যান্ড করতে চাইলে বাঁকা করতে হবে, চাইলে করতে হবে। এই জন্য সন্তানকে এই ছোট বয়স থেকে তাকে শিখাইতে হবে কথা বলতে হবে কিভাবে, চলতে হবে কিভাবে, হাঁটতে হবে কিভাবে, মানুষের সাথে ডিলিংস করতে হবে কিভাবে, আল্লাহর ইবাদত করতে হবে কিভাবে, আল্লাহর তাকওয়া কিভাবে অন্তরে আনতে হবে, পিতামাতার সাথে আচরণ কিরকম করতে হবে, সবগুলো লোকমান হাকিম ওনার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছেন। এই ছিল লোকমান হাকিমের সংক্ষিপ্ত উপদেশ মালা। এর আসলে এগুলো প্রত্যেকটা এই লোকমান হাকিমের যে উপদেশ, এগুলোর উপরে মাস্টার্স এবং পিএইচডি 50-এর উপরে থিসিস অলরেডি হয়েছে শুধু এই টপিকে, অর্থাৎ লোকমান হাকিম তার সন্তানকে দেওয়া উপদেশের উপরে। এবং আমি অলরেডি 20-25 থিসিস অলরেডি ডাউনলোড করেছি এগুলোর উপরে। চিন্তা করছি যে সবগুলো সমন্বয় করে বাংলা ভাষায় একটা বই বা আলোচনার একটা সিরিজ আলোচনা করা যায় কিনা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি। ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন আর কি। তা আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এই লোকমান হাকিমের উপদেশ অথবা আজকে যে আলোচনা করছি এই বিষয়ের উপরে? আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন আছে ইমাম জি বলেন। সাহেব। আমরা জানি কোরআন শরীফ আল্লাহর বাণী, আল্লাহ যা বলতে চেয়েছেন মানব সমাজের জন্য তা উনি সন্ধিবদ্ধভাবে ওখানে দিয়ে দিয়েছেন। সূরা বাকারার প্রথম 2-3 আয়াতেও ওই কথা উনি বলেছেন। তাহলে আমরা কিভাবে বুঝছি লোকমান হাকিম তার বাচ্চাদেরকে এসব উপদেশ দিয়েছেন? আমার বুদ্ধিমতে, আমার জানা মতে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের মুখ দিয়ে এটা প্রকাশ করিয়েছেন, বাট এটা আল্লাহর বাণী। আপনার মতামত জানতে চাই। প্রথম কথা হলো যে কোরআনের মধ্যে যত কথা আছে সবগুলো আল্লাহর বাণী, এ ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই। Yes. এমনকি কোরআনের মধ্যে যে সকল কাহিনী বর্ণনা করা হয়েছে, বিভিন্ন নবীর কাহিনী বর্ণনা করা হয়েছে, তার জাতি, যেমন মনে করেন ফেরাউনের সাথে মুসা আলাহিস সালামের যে সংলাপ হয়েছে, ডায়ালগ, জাদুকরদের সাথে যে ডায়ালগ হয়েছে, এগুলো আলোচনা করা হয়েছে। বিভিন্ন হুদ, নূহ, সালেহ আলাইহিস সালাম, এর বিভিন্ন নবীদের কাহিনী যে বর্ণনা করা হয়েছে, তাদের এই যে ডায়ালগ গুলো, নবীদের কথাও আলোচনা করেছে, তার জাতির লোকেরা কি বলছে, যে কালাল মালা, মালা মানে নেতৃস্থানীয় লোক, এই নেতৃস্থানীয় প্রভাবশালী লোকগুলো তারা কি বলছে, সবগুলো আলোচনা করা হয়েছে। তার মানে এই যে আলোচনাগুলো করা হয়েছে, যেগুলো কোরআনে রেকর্ড করেছে, এই রেকর্ডকৃত বক্তব্যগুলো ওই মালা, অর্থাৎ ওই নেতৃস্থানীয় ব্যক্তিদের বক্তব্য তাদের মুখের ভাষায় আল্লাহ তাআলা তুলে ধরেছেন, নাকি আল্লাহ তাআলা নিজের ভাষায় তুলে ধরেছেন? এটাই তো আপনার প্রশ্ন। না, আমার প্রশ্ন হচ্ছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওনার ভাষায় উল্লেখ করেছেন। হ্যাঁ, তা তো বক্তব্য আল্লাহ অবশ্যই। রাব্বুল কারণ হলো আলামিনের। এই ওদের কনসেপ্টটা ওদের, কথাগুলো ওদের, কিন্তু ল্যাঙ্গুয়েজের যে স্টাইলটা আল্লাহ রাব্বুল আলামিনের। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যদি ল্যাঙ্গুয়েজ স্টাইল না, তাহলে কোরআন মুজিজা হতো না, মিরাক্কেল হতো না। কারণ কোরআনটা পুরাটাই মিরাকল, একটা মুজিজা। কারণ এই কোরআনের মতো কোরআন মানুষ পড়তে অক্ষম। এইজন্য আল্লাহ তাআলা যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজ স্টাইলটা আল্লাহ নিজে ব্যবহার করেছেন, সেই কারণে এটা মিরাকল হয়েছে। এ কোরআন কোরআনের প্রত্যেকটা আয়াতে একটা মুজিজা, একটা মিরাকল। এর মতো আয়াত মানুষ বানাইতে পারবে না। এইজন্য এটা বলতে চাই যে এই যে বক্তব্যগুলো যেগুলো আসছে, এগুলো তাদের বক্তব্য ছিল, কিন্তু ল্যাঙ্গুয়েজের স্টাইলটা হলো এই এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের নিজস্ব স্টাইল। আল্লাহ রাব্বুল আলামিন সেই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে বালাগাত, ফাসাহাত, অর্থাৎ আপনি রেটরিক যে দিকগুলো, সেগুলো মেইনটেইন করে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো এক্সপ্রেস করেছেন। জি। আর কোনো প্রশ্ন? আমার আর প্রশ্ন নেই। মাসুম ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়ে অনেকেই বলে থাকেন, স্পেশালি ইউটিউবে আমি দেখছি যে ওই যে আপনি যে বলেন মুসা আলাইহিস সালামের কারুন বা কারুনের কাহিনী বা এগুলো কাহিনী, সব কাহিনীগুলো আসছে বাইবেল থেকে, কোরআনে এরকম কোনো ব্যাখ্যা নাই, বা হাদিসেও নাকি এরকম নাই। এই ব্যাপারে কত সত্যতা আছে? প্রথম কথা হলো যে কোরআন, আমাদের প্রফেট একটা সিরিজ আসছে সামনে আলোচনায়, সেটা হলো নবী রাসূলের কাহিনী সিরিজ, ধারাবাহিক আমরা রেকর্ড করতেছি আর কি।
সামনে আসবে ইউটিউবে ইনশাআল্লাহ সেটাই। তো সেখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর আমি সংক্ষেপে যেটা প্রশ্ন করেছেন বলে নিচ্ছি সেটা হলো যে কোরআনের ১ম আপনাকে বুঝতে হবে কোরআনটা হলো কোনো গল্পের বই না। এই এটা যদি আপনার মাথায় আসে যে কোরআন কোনো গল্পের বই না, তাহলে কোরআন কিসের বই? প্রশ্ন হলো কোরআন হলো ২ টা জিনিস। কোরআন হলো একটা ১ নম্বর এটা আইনের বই। আইনে শরীয়ত বিভিন্ন বিধিবিধান দেওয়া হয়েছে। আকীদা সংক্রান্ত বিধান, ইবাদত সংক্রান্ত বিধান, আখলাক সংক্রান্ত বিধান, ডিলিংস বিহেভিয়ার সংক্রান্ত বিধান, মুআমালাত সংক্রান্ত বিধান, আদব সংক্রান্ত বিধান, বিভিন্ন বিধিবিধান দেওয়া হয়েছে। ১ নম্বর হলো আইনের কিতাব। ২ নম্বর কি? ২ নম্বর হলো এটা হলো কিতাবুল হিদায়াহ। হেদায়েতের গ্রন্থ, হেদায়েতের কিতাব। মানুষ হেদায়েত পাবে কিভাবে? তো এই হেদায়েত এবং আইন এই ২ টার সাথে সম্পৃক্ত যে সকল বিষয় আছে নবীদের জীবনী থেকে ওনার কওমের নবীদের জাতিদের সাথে আচরণের দিক থেকে সবগুলো আল্লাহ তাআলা এগুলো মণিমুক্তার মতো খুঁড়ে বাছাই করে আমাদের জন্য ধরেছেন। এজন্য দেখা যায় অধিকাংশ কাহিনী আপনি যদি একটা সূরা পড়েন মনে হবে যেন এই সূরার মধ্যে ওই কাহিনীর একটা এপিসোড এখানে তুলে ধরা হয়েছে। মানে পুরো কাহিনীর একটা সিনারিটা আমাদের সামনে তুলে ধরা হয়নি। এমন অধিকাংশ নবীদের জীবনী ধারাবাহিকভাবে আলোচনা করা হয়নি। যেমন শুধুমাত্র সূরা ইউসুফের মধ্যেই ইউসুফ আলাইহিস সালামের কাহিনী একটু ডিটেইলস এবং ম ম ধারাবাহিক আলোচনা করা হয়েছে। কিন্তু অধিকাংশ কাহিনী ধারাবাহিকতা মেইনটেইন করা হয়নি। বরং দেখা যাচ্ছে এগুলা স্ক্যাটারডলি আ একেক সূরার মধ্যে একেক এপিসোড আকারে তুলে ধরা হয়েছে। যেমন মনে করেন মুসা আলাইহিস সালামের যে কাহিনী সে একেবারে জন্মের পর আগ থেকে শুরু করে একেবারে সেই আবার মিশরে আসা পর্যন্ত। এই যে লম্বা কাহিনী, এই কাহিনী কিন্তু এক সূরার মধ্যে নাই। একাধিক সূরার মধ্যে এগুলো ছড়ায় ছিটিয়ে আছে। এবং প্রত্যেক জায়গায় কি দেখা গেছে যে খন্ড আকারে তুলে ধরা হয়েছে। আবার কি করা হয়েছে? একই ঘটনা দেখা গেছে আবার একাধিক সূরার মধ্যে আসছে। সেম জিনিস করা হয়েছে। কারণ কি? কারণ হলো যেহেতু কোরআন ২৩ বছর সময় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল হয়েছে। এই সময়ের মধ্যে মানুষের ওই সমাজের মানুষের জন্য হেদায়েতের জন্য যতটুকু প্রয়োজন ছিল কাহিনী থেকে অতটুকু আল্লাহ তাআলা সেখানে তুলে ধরেছে। কারণ পূর্ব জাতিদের কাহিনী বর্ণনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নতুন জেনারেশনকে পরবর্তী জেনারেশনকে শিক্ষা দেন। ওই শিক্ষার জন্য যেখানে যতটুকু প্রয়োজন ছিল কাহিনী অতটুকু ওইখানে বর্ণনা করা হয়েছে। এটা যদি মাথায় রাখেন তাহলে বোঝা সহজ হবে যে কোরআনের মধ্যে কোরআন হলো ১ নম্বর হলো আইনের কিতাব, পুরো হেদায়েতের কিতাব। এটা কোন গল্পের বই নয়। এটার মধ্যে কোন প্রাচীনকালের কোন রূপকথার কাহিনী, কোন পরীর কাহিনী, কোন ফেয়ারি স্টোরি অথবা এই ধরনের কিছু এর ভিতরে নাই। তাহলে গল্প যেগুলো বলা হয়েছে এগুলো পুরাই এর ভিতরে এই গল্পের ভিতরে হয়তো আছে হেদায়েত, আমাদের জন্য উপদেশ গাইডলাইন এবং আমাদের জন্য শিক্ষা আছে। নবী রাসূলদের বিরোধিতা করলে তার পরিণতি কি হবে? সে সম্পর্কে আল্লাহ তাআলা যে সুন্নাত সেগুলো আমাদের জন্য শিক্ষা দিয়েছেন। এজন্য এটা হলো ১ম কথা। দ্বিতীয়ত হলো যে কাহিনীতে আমরা বনী ইসরাইল অর্থাৎ তাওরাত, ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্টে যদি কোন বর্ণনা পাওয়া যায় সেগুলো আমরা নিব কিনা? এটার একটা প্রশ্ন। এই ক্ষেত্রে একটা সামারি সংক্ষেপে বলি, লম্বা আলোচনা আছে এই বিষয় নিয়ে। আমি সংক্ষেপে বলতেছি যে ইসরাইলি রিওয়ায়াত যেগুলো অর্থাৎ তাওরাত এবং ইনজিলের ওল্ড টেস্টামেন্ট বা নিউ টেস্টামেন্ট যেগুলো আছে, এগুলোর বর্ণনাগুলো তো এখন বর্তমানে বিকৃত হয়ে আছে। কোনটা অরিজিনাল আর কোনটা ফেক এটা বুঝা অনেকটা আমাদের জন্য ডিফিকাল্ট। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই ক্ষেত্রে উলামায়ে কেরাম এই সমস্ত স্টোরি গুলোকে বা বর্ণনাগুলোকে ইসরায়েলি রিওয়ায়াত গুলোকে ৩ ক্যাটেগরিতে ভাগ করেছেন। ১ম ক্যাটেগরি হলো যেগুলো কোরআনের সাথে হুবহু মিলে যায়। কিছু রিওয়ায়াত আছে যেগুলো কোরআনের বর্ণনার সাথে কি করে 100% বা 100% মিলে যায়। যেগুলো মিলে যাবে সেগুলো আমরা গ্রহণ করতে পারি। কারণ এটা তো কোরআনের বক্তব্যই। এটা গ্রহণ করতে কোনো আপত্তি নেই। এটা হলো ১ম কথা। দ্বিতীয় হলো কিছু বর্ণনা আছে যেগুলো কোরআনের সাথে সম্পূর্ণ অপোজ করে। মানে কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি। কোরআনের বক্তব্যের সাথে যদি কন্ট্রাডিক্টরি হয় সেক্ষেত্রে আমরা এটা সম্পূর্ণভাবে টোটালি কমপ্লিটলি রিজেক্ট করব। তাহলে আমরা ২ টা পেলাম। যে কোরআনের বক্তব্যের সাথে মিল পাওয়া যায় সেটা অ্যাকসেপ্ট করব। আর যেটা সম্পূর্ণরূপে বিপরীত কোরআনের বক্তব্যের সাথে কন্ট্রাডিক্টরি সেটা আমরা রিজেক্ট করব। ৩ নম্বরে আরেক ধরনের রিওয়ায়াত পাওয়া যায় যেগুলো ব্যাপারে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো বক্তব্য নাই। অর্থাৎ এটা কোরআনের সাথে বিরোধে যাচ্ছে না, আবার কোরআনের পক্ষে সাপোর্টও করতেছে না। এমন কোন ইস্যু যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চুপ থাকবো। অর্থাৎ চুপ থাকবো মানে কি? ওই ইসরাইলি রিওয়ায়াত এটা মিথ্যা বলবো না, ওটা সত্য বলবো না। কারণ কি? কারণ মিথ্যা বললে এমন হইতে পারে যে এটা বাস্তবে সত্য কারণ যেহেতু এটা আল্লাহর পক্ষ থেকে আসছিল পরে মানুষ বিকৃত করেছে।
আবার সত্য বলে যে এমন হইতে পারে, সত্য নাও হইতে পারে, সেজন্য সেই ক্ষেত্রে আমরা চুপ থাকবো। তাহলে আমাদের বুঝতে হবে ইসরায়েলি রেওয়ায়াতের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ড বা পজিশন হলো ৩ ধরনের। স্ট্যান্স প্রথম পজিশন হলো যেটা কোরআনের সাথে হুবহু মিলে যাবে সেটা গ্রহণ করব, যেটা কোরআনের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক সেটা বর্জন করব। আর যেগুলো কোরআনের মধ্যে পক্ষে বা বিপক্ষে, ওই ইসরায়েলি রেওয়ায়াতের পক্ষে বা বিপক্ষে কোরআনের কোনো বক্তব্য পাওয়া যায় না বা সাংঘর্ষিকও না, অথবা সরাসরি বিরোধ নাই, এমন যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা চুপ থাকবো। এই হলো সংক্ষিপ্ত কথা। জি, আরো কোন প্রশ্ন? মাসুদ, আসসালামু আলাইকুম। আমার একটা ছোট প্রশ্ন ছিল, জি। সেটা হলো ভালো কাজে আদেশ, খারাপ কাজে নিষেধ, যে উপদেশটা, এটা ধর আমরা যে মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের কি কর্তব্য এই এই দাওয়াতি কাজে, বা এই আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করবো আমাদের জীবনে? আসলে এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ খারাপ কাজের নিষেধ, এইটার উপর আলোচনা করতে গেলে কমপক্ষে ৫-৬ ঘন্টা লাগবে। একটা যদি একটানা ৫-৬ ঘন্টা আলোচনা করা যায় তাহলে এটার উপর আলোচনা করা যায়। কারণ আমাদের অনার্সে শুধু এই আমরু বিল মারুফ নাহি আনিল মুনকারের উপর পুরো ৩ মাস একটানা এক হাদিসের প্রফেসর উনি ক্লাস নিয়েছেন শুধু এক টপিকের উপরে, এবং প্রত্যেকটা ক্লাস ৩ ঘন্টার। হ্যাঁ, তো এইজন্য বলতেছি যে সংক্ষেপে যেটা বলি যে আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, আমর মানে আদেশ, কমান্ড, অর্ডার। আর কমান্ড বা অর্ডার করতে গেলে পাওয়ার লাগে। উপর থেকে নিচের দিকে আসলে সেটাকে বলে অর্ডার। আর নিচের থেকে উপর দিকে গেলে কোনো কিছু সেটা হলো রিকোয়েস্ট। আপনি যদি আপনার সন্তানকে কিছু করতে বলেন সেটা আপনার পক্ষ থেকে অর্ডার হতে পারে সন্তানের জন্য। সন্তান যদি আপনাকে কিছু বলল যে বাবা আমার জন্য কিছু ললিপপ নিয়ে এসো মসজিদ থেকে আসার সময়, তাহলে এটা কি সন্তানকে আপনি অর্ডার করলো নাকি রিকোয়েস্ট করলো? রিকোয়েস্ট। রিকোয়েস্ট করলো। তার মানে নিচের থেকে যখন উপরের দিকে যায় তখন সেটার কমান্ড বা অর্ডার হয় না, সেটা হয় রিকোয়েস্ট। যেমন আমরা আল্লাহর কাছে যাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে আমরা কি আল্লাহকে অর্ডার করতেছি নাকি আল্লাহর কাছে দোয়া করতেছি? তাহলে নিচের থেকে উপর দিকে গেলে দোয়া হতে পারে, রিকোয়েস্ট হতে পারে, বিভিন্ন অর্থ হতে পারে। কিন্তু উপর থেকে যখন নিচে আসে, আল্লাহ যদি বলে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ কিনা? জি। আদেশ। তাহলে প্রথমে বুঝতে হবে আদেশ কি এবং নিষেধ কি। এই জন্য বলছি যে আদেশ পালন এবং নিষেধ এটা পালন করার ক্ষেত্রে প্রথম শর্ত হলো যে পাওয়ার লাগবে। পাওয়ার হতে পারে আপনার রাষ্ট্রীয় পাওয়ার, হতে পারে আপনার ফ্যামিলিগত পাওয়ার, যেকোনো পাওয়ার। মানে আপনার পাওয়ার আছে এখন। আপনার পাওয়ার আছে কার উপরে? আপনার সন্তানের উপরে, আপনার স্ত্রীর উপরে কর্তৃত্ব আছে। তাদেরকে আপনি আমরে বিল মারুফ নাহি আনিল করতে পারবেন। আপনার সন্তান নামাজ না পড়লে তাকে আপনি শাসন করতে পারবেন। আপনার স্ত্রী পর্দা না করলে তাকে শাসন করতে পারবেন। তাহলে পাওয়ারের ব্যক্তি হিসেবে পাওয়ারের লিমিটেশন বিভিন্ন হতে পারে। কারো পাওয়ার রাষ্ট্রীয় পর্যায়ে হতে পারে, সে পুরা দেশের সমস্ত পাওয়ার তার কাছে আছে। আন্তর্জাতিকভাবে হতে পারে, মনে করেন আমেরিকা সারা পৃথিবীর সব জায়গায় নাক গলাইতেছে। হ্যাঁ, এরকম আপনার যে পাওয়ার আছে, আপনার যে ক্ষমতা যতটুকু আছে, ক্ষমতার অ্যাক্সেস বা লিমিট বা স্কোপ যতটুকু আছে, এই রেঞ্জের ভিতরে থেকে আপনাকে ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ চালিয়ে যেতে হবে, অব্যাহত রাখতে হবে। জি, জি, জাযাকাল্লাহ খাইরান। তাহলে আমরা সবাই শেষ, আর কোনো প্রশ্ন নাই মনে হচ্ছে, শেষ করে দিচ্ছি। আমরা সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। আসসালামু আলাইকুম।